গত 20 বছরের ইতিহাসে এত বড় সেল প্রথম দিন কোরবানির ঈদের দিন সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে এটাই প্রথম। 133টা হল নিয়ে এটা সর্ববৃহৎ রিলিজ রিসেন্ট টাইমের মধ্যে। আমরা খুবই খুশি। রানবি খুশি তো? খুশি হলে ডিরেক্টর খুশি। হ্যাঁ। সো আচ্ছা, এই কত টাকা আয় হয়েছে এটা এই প্রশ্নের উত্তর আমরা এর আগেও এই প্রশ্ন আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে। উত্তরটা একই উত্তর যে আমরা ইনস্ট্যান্টলি এটা বলতে পারি না, যেহেতু বাংলাদেশে ই টিকেটিং সিস্টেম নাই। এটা ইট টেক্স লিটল টাইম আমাদের এই রিপোর্টগুলো আসতে, তারপরে এগুলোকে অ্যাকুমুলেট করে তারপর আমরা আসলে রিপোর্টটা বলতে পারি। সো এবার দেখবেন যে আমাদের মাল্টিপ্লেক্সগুলোর সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আমরা একটা ন্যায্যতার জায়গায় এসেছি এবং আমার মনে হয় যে অনেক প্রডিউসারই ইন্টারেস্টেড হবে সিনেমা বানাতে। সেই একইভাবে সিঙ্গেল স্ক্রিনগুলোর যে প্রদর্শকরা আছেন তাদেরকেও ধন্যবাদ, মাল্টিপ্লেক্সের প্রদর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। তারা আমাদেরকে এক্সট্রিমলি কোঅপারেট করেছে এবার, যে কারণে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকদিন পরে প্রডিউসার্স এবং এক্সিবিটরদের একটা জায়গায় একটা পয়েন্টে আমরা এসে আজকে সিনেমা রিলিজ করতে পেরেছি, যেটা সুফল কিন্তু শুধু যে প্রডিউসাররা পাবে তা না, সেটা প্রদর্শকরা পাবে। কারণ একই সঙ্গে যখন এটা দুই পক্ষই লাভবান হয় তখনই তো আসলে একটা বিজনেস মডেল তৈরি হয় এবং নতুন নতুন সিনেমা আসার পরিবেশটা তৈরি হয়। আর রাফি যেটা বললো সিঙ্গেল স্ক্রিন গুলা, তখন অনেক ক্যামেরা ছিল না। আমি আরেকবার একটু মেনশন করতে চাই, প্রত্যেকবারই যেটা হয় যে অপোজিশন হলগুলো কিছু আমাদেরকে ছেড়ে দিতে হয়। এইবার আসলে অপোজিশন যারাই এসছে তাদের এক কথা, তাণ্ডব ছাড়া আমরা কোনো কিছুই চালাতে চাই না। তারপরে আমাদের 4-5টা হল ছাড়তে হয়েছে। 133টা হল নিয়ে এটা সর্ববৃহৎ রিলিজ রিসেন্ট টাইমের মধ্যে। আপনারাও জানেন, আপনাদের কাছেও ইনফরমেশন আছে, প্রায় 140টা হলের মধ্যে 133টাই আমরা। এবং প্রত্যেকটা জায়গায় আমি এক্সাম্পল দিই, গাজীপুরে 4টা স্টেশনেই তাণ্ডব চলছে। খুলনাতে সবচেয়ে বড় 2টা স্টেশন, আপনার শঙ্খ লিবার্টি, সেখানে চলছে। আপনার বগুড়াতে বগুড়ার মধুবনে যদি চলে তাহলে কিন্তু সোনিয়াতে চলে না। এখন তাণ্ডব মধুবনে চলছে, সোনিয়াতে চলছে। আপনি এবং অন্যান্য জায়গায় যেখানে অপোজিশন নেই সেগুলোতে তো অফকোর্স কোনো একটাও বাদ নেই। এবং সেনা সাভার সবচাইতে বড় সাভারের, আপনারা জানেন, সেখানে যদি সিনেমা চলে তাহলে কিন্তু সাভারের চন্ডিমাতে চলে না, চন্ডিমাতেও চলছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে গতকালকে কোরবানি ঈদের প্রথম শো ছিল সকাল 9:30টায়, সেটাও হাউসফুল ছিল। তো এটা একটা ট্রিমেন্ডাস রেসপন্স এবার আমাদের। আমার কাছে মনে হয় যে গত কয়েক মাস ধরে যে আমাদের পরিশ্রম সবার, সেটা সার্থক হতে যাচ্ছে আর কি। কালকে কয়েকটা হলে কিন্তু নাইট শো চলেছে, লেট নাইট শোতে, এবং প্রথম দিনই লেট নাইট শো চালু হয়েছে। তো এটা সামনে আরো